গানি সর্বশ্রেষ্ঠ সাধনা, গানি সর্বশ্রেষ্ঠ সাধনা। লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র লাগে না, গানি সর্বশ্রেষ্ঠ সাধনা, গানি সর্বশ্রেষ্ঠ সাধনা। নমস্কার, আমি আজকে এই প্রথম পর্বে শিশুদের, আমার স্টুডেন্টদের কিছু গান, কয়েকজনের ভিডিও আপনাদের মধ্যে পাঠিয়েছি। আজকে দ্বিতীয় পর্বে যারা গান শুরু করবেন বা করেননি, করেছেন, তো সবাইকে আমার একটা বলার উদ্দেশ্য, সেটা হলো আজকে এই দ্বিতীয় পর্বে আমি অনেকের কাছে আপনারা গান শেখার ভিডিও দেখেছেন, তো আমারটা দেখবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আজকে আমি ছোট থেকে বড়, অর্থাৎ যে বাচ্চাটা স্কুলে পড়াশোনা করছে সেই বাচ্চা সবে শুরু করেছে, 3 বছর, 3.5 বছর বা 4 বছরের থেকে 60-65, যার গলা দিয়ে মোটামুটি গানের সুর আছে বা বুঝতে পারে কথাগুলো, তাদেরকে নিয়েই আজকে আমার উদ্দেশ্য শেখানোর। তো চলুন, প্রথমে আমি আজকে শেখাবো সা রে গা মার কীভাবে লিখতে হয় বা কীভাবে জানতে হয়। অনেকে অনেকভাবে শিখিয়েছে। তো আমাদের দেশে সঙ্গীতের ধারা অনেক রকম আছে। তো সঙ্গীতের স্বরলিপির পদ্ধতি আছে 2 রকম মূলত। একটা হচ্ছে রাবেন্দ্রিক পদ্ধতি। রাবেন্দ্রিক পদ্ধতিতে হচ্ছে সমস্ত স্বরলিপি সা রে গা মা সবটাই কিন্তু সব আকার মাত্রিক, অর্থাৎ সা রা গা মা, সা রা গা মা পা ধা না সা, এইভাবে আছে। আবার ভাতখণ্ডে পদ্ধতি, অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতে ভাতখণ্ডে পদ্ধতির ক্লাসিক্যালে যেটা আছে সা রে গা, সা রে গা, মা পা ধা আকার নেই, ম প ধ, নিতে নয় হস্যই, আবার সায় সা। তো আমরা আজকে লিখব আগে আরোহণ, অর্থাৎ সঙ্গীতে আরোহণ। আরোহণটা কী জিনিস? অর্থাৎ আমরা যেমন কোনো সিঁড়িতে চড়ি, কোনো বাসে চড়ি, সেই রকম সঙ্গীতের ভাষায় আরোহণটা কি হচ্ছে? আরোহণ মানে হচ্ছে সা রে, স্টেপ বাই স্টেপ আমাদের গলার স্বর ওপরে চড়ছে, সিঁড়িতে ওঠার মতো। তাহলে আরোহণে আমরা কি লিখব? আরোহণে লিখব সা রে গা মা, সা রে গা মা পা ধা নি সা। তো মূলত এই সা থেকে নি পর্যন্ত। আচ্ছা, অবরোহণে কি হবে? সেই আমরা যেমন ওপরের সিঁড়ি থেকে আবার নেমে আসি, অবরোহণ মানে হচ্ছে নিচে নামা, আরোহণ মানে হচ্ছে ওপরে চড়া, অর্থাৎ নিচের সিঁড়ি থেকে আমরা যখন সিঁড়ি থেকে নিচ থেকে ওপরে উঠি, সা রে গা মা পা ধা নি সা, এভাবে। তো অবরোহণে সেটা হবে আবার সেই ওপর থেকে নিচে নামা, সা, সা নি ধা পা মা গা রে সা। এই হচ্ছে আরোহণ অবরোহণ। এইবার এই সা রে গা মার, তাহলে
এই সারেগামার প্রত্যেকটির আবার আচ্ছা সা থেকে নি পর্যন্ত, এই সা থেকে নি পর্যন্ত, সা থেকে নি পর্যন্ত যে 7টি স্বর, সা থেকে নি পর্যন্ত 7টি স্বরকে একত্রে অর্থাৎ একসঙ্গে কি বলে? সপ্তক বলে। সপ্তক। যেমন সপ্তক, যেমন বর্ণমালা, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বর্ণমালা, প্রত্যেকটা বর্ণকে একসঙ্গে অনেকগুলো বর্ণ নিয়ে বর্ণমালা হয়। বাইরে বাজারে যে সমস্ত আমরা দেবতার উদ্দেশ্যে ফুলের মালা কিনি, সেই মালাতেও যেমন কতগুলো ফুল একত্রে গাঁথা থাকলে মালা হয়, তো এখানে সঙ্গীতের ক্ষেত্রে সা থেকে নি পর্যন্ত 7টা স্বরকে একসঙ্গে সপ্তক বলে। তো এই সপ্তকের প্রত্যেক স্বরে একটি করে নাম আছে। প্রত্যেক স্বরের একটি করে নাম আছে। কীরকম? সা, সায়ের কী নাম আছে? সরোজ। রের কী নাম আছে? রে আছে ঋষভ। গায়ের কী নাম আছে? গা হচ্ছে গান্ধার। গায়ে আছে গান্ধার। মায় হচ্ছে মধ্যম। পায়ে হচ্ছে পঞ্চম। ধায়ে হচ্ছে ধৈবত। নিতে নিখাদ বা নিষাদ। এই হলো সায়ে সরোজ, রেতে ঋষভ, গায়ে গান্ধার, মায়ে মধ্যম, পায়ে পঞ্চম, ধায়ে ধৈবত, নিতে নিখাদ বা নিষাদ। এই গেল সারে গামা। আচ্ছা, তো আমরা মূলত এই 7টা স্বর ছাড়াও আমরা এই 7টি স্বর ছাড়াও আরও 5টি স্বর ব্যবহার করে গান করি। আমরা এই 7টি স্বর ছাড়াও আরও 5টা স্বর ব্যবহার করে গান করি। সেই 5টা স্বর হলো, এই 7টা স্বর হচ্ছে, আচ্ছা আগে বলি, এই 7টি স্বর হলো শুদ্ধ স্বর। সা রে গা মা পা ধা নি পর্যন্ত এই 7টি হলো শুদ্ধ স্বর। আর বাকি যে 5টি স্বর সেগুলি, অর্থাৎ যে 5টা স্বর আমরা আরও ব্যবহার করি সেগুলি হলো বক্র স্বর। অর্থাৎ এগুলো হচ্ছে
কোমল, করিমা এইগুলো। যেমন যেমন রে, রে কোমল স্বর, গা কোমল স্বর, মাটা ব্যবহার হয় করিমা, অর্থাৎ এটা আবার তীব্র হয়, এটার কোমল নয়। রে, গা, মা, ধা, ধা, নি, এগুলি হলো রে, গা, ধা, নি হচ্ছে কোমল স্বর। রে, গা, ধা, নি, এই তলায় দাগ দেওয়া মানে হচ্ছে এগুলো হচ্ছে কোমল স্বর, কোমল স্বর। আর এই মাটি হলো তীব্রা, এর নাম হচ্ছে তীব্রা বা করিমা, তীব্রা বা করিমা। অর্থাৎ এটা কিন্তু মায়ের পরের যে আমরা যে স্বরটাতে মা ব্যবহার করব তার পরে যে স্বরটা সেইটা হলো করিমা। কিন্তু কোমল স্বরগুলো হচ্ছে আমরা যে শুদ্ধ পর্দা বাজাবো সা, রে, গা বা রে, সেই রের আগের যে স্বরগুলো সেই স্বরটা হচ্ছে কোমল স্বর, অর্থাৎ আগের স্বরগুলোকে কোমল স্বর বলা হয়। রে, গায়ের আগের স্বর হচ্ছে কোমল গা, শুদ্ধ ধায়ের আগের স্বর হচ্ছে কোমল ধা, শুদ্ধ নিয়ের আগের স্বর হচ্ছে কোমল নি। আর সা আর পায়ের কোনো পরিবর্তন হয় না, তাই এগুলোকে বলছে অচল স্বর। তাহলে বাকি এই যে রে, গা, ধা, নি বা করিমা এদেরকে বক্রস্বর বা চলস্বর বলে। তাহলে এগুলোদেরকে বলে বক্রস্বর বা চলস্বর। বাকি সা আর পা এদের কিন্তু কোনো পরিবর্তন নেই, যার জন্যে এদেরকে বলা হয় অচল স্বর, এদেরকে বলা হয় অচল স্বর। তাহলে এইবার আমি স্কেলের কথায় আসি। প্রথমে হারমোনিয়ামের স্কেল। আমি হারমোনিয়ামেতে দেখাবো হারমোনিয়ামের স্কেল, অর্থাৎ যার গলা যেখানে ম্যাচ করবে, যার গলা। আচ্ছা, তার আগে বলি হারমোনিয়ামে প্রত্যেকে গান করে সবাই তিনটে সপ্তকে, তিনটে সপ্তকের মধ্যে গলা ওঠানামা করে। মধ্য সপ্তক হচ্ছে আমরা সাধারণত যেখানে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা বলি। আমরা যেমন এখানে যদি সা, রে, গা, মা বলি তাহলে এই যে এই যে এখান থেকে যদি বলি সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। এটা হলো মধ্য সপ্তকে করলাম, এটা হচ্ছে ন্যাচারাল সি, ন্যাচারাল সি। আচ্ছা, এই জায়গা থেকে যদি শুরু হয় এটা হলো জি শার্প, জি শার্প। যার গলা এখানে ম্যাচ করবে সে ওটা জি শার্প, এখানে যার ম্যাচ করবে এটা হলো বি ফ্ল্যাট, আবার এখানে হলো বি হাই। কারো গলা এখানে যদি করে তাহলে হচ্ছে সি শার্প। তাহলে এটা হলো ন্যাচারাল সি, এইটা হচ্ছে মধ্য সপ্তক, অর্থাৎ আমরা যেখানে মূলত গান করি। কিন্তু যখন সা, সা, নি, ধা, পা, তাহলে এই যে নামলাম পা, ধা, নি,
সা। তাহলে এই যে সা থেকে নিচে নামলাম, অর্থাৎ আমরা তাহলে এইবার লেখায় আসি, সেটা হলো আমরা 3 সপ্তকের মধ্যে 3 সপ্তকের মধ্যে গান করি। আচ্ছা, 3 সপ্তকের মধ্যে একটা হচ্ছে মন্দ্র সপ্তক, এক হচ্ছে মন্দ্র সপ্তক। মন্দ্র সপ্তক কোনগুলো? আমরা যে সারেগামা করছি তার নিচের যে স্বরগুলো, অর্থাৎ সায়ের নিচে কি হচ্ছে, সায়ের পরে সা নি ধা পা, তাহলে ওই যে নিচে সেগুলোকে আমরা কিভাবে লিখব? মন্দ্র সপ্তকে এই যে নিতে তলায় একটা বিন্দু হবে, রাবেন্দ্রিক পদ্ধতিতে সেটা তলায় একটা হসন্তের মতো হবে, আর শাস্ত্রীয় সঙ্গীতে বা ভাতখণ্ডে পদ্ধতিতে নিয়ের পরে এই ধা পা মা। ঠিক আছে, এটা হলো মন্দ্র সপ্তকে শুদ্ধ, এগুলো হচ্ছে শুদ্ধ স্বর। আর যদি আমরা কোমল স্বরে করি তাহলে শুধু নিয়ের তলায় একটা আন্ডারলাইন হবে, ধায়ের তলায় একটা আন্ডারলাইন হবে, পা যা আছে তাই থাকবে, মায়ের একটা কড়ি মা হবে, এগুলো হচ্ছে সেগুলো তখন সেও এইভাবে আন্ডারলাইন হবে, এই তলায় বিন্দু হবে, এটাকে বলছে বক্রস্বর। বক্রস্বরের ক্ষেত্রে পা বক্রস্বর না, পায়ের নিচে বক্রস্বর, তাহলে এইটা শুদ্ধ স্বরের ক্ষেত্রে, এগুলো বক্রস্বরের ক্ষেত্রে। ঠিক আছে, বোঝাতে পারলাম। এইবার মন্দ্র সপ্তক আর মধ্য সপ্তক। মধ্য সপ্তকে আমরা যেটা করছি, মধ্য সপ্তকে সা রে গা মা যেটা করছি, সা রে গা মা পা ধা নি, এই নি পর্যন্ত, ফেরার ক্ষেত্রেও তাই সেম হবে। আচ্ছা, কিন্তু তার সপ্তক অর্থাৎ সায়ের পরে যেটা তার সপ্তক, তার সপ্তক কোনটাকে বলছে? তার সপ্তক হচ্ছে এই যে সায়ের পর থেকে সা রে গা মা, সা রে গা মা, এটা হলো শুদ্ধ স্বর। আর আবার ঠিক বক্রস্বরের ক্ষেত্রে সা রে তলায় আন্ডারলাইন, গা তলায় আন্ডারলাইন, কড়িমা, এই সেটাও কিন্তু মাথায় বিন্দু থাকবে, এটা হলো বক্রস্বর। সা বাদে রে গা মা এগুলো হচ্ছে বক্রস্বর, তার সপ্তক। তাহলে আমরা 3টে সপ্তকে গান করি, সা রে গা মা পা ধা নি। তাহলে আমরা 3টে সপ্তককে মিলে আমরা মূলত তাহলে কি হচ্ছে, মূলত 12টি স্বরে সঙ্গীত সাধনা করি। তাহলে আমরা মূলত 12টি স্বরে সঙ্গীত সাধনা করি, বোঝাতে পারলাম? আচ্ছা, এইবারে তাহলে আমরা সা রে গা মা পা ধা নি জানলাম, সা নি ধা পা এগুলো জানলাম, সপ্তক জানলাম, সপ্তক ছাড়াও কোনটা বক্রস্বর, কোনটা অচল স্বর, কোনটা চলস্বর আলোচনা করেছি। তাহলে সা পা হচ্ছে অচল স্বর, যার কোনো দিকে কোনো পরিবর্তন হয় না, সা পা ছাড়া। তারপরে হচ্ছে সা পা ছাড়া, তারপরে বাকি যে স্বরগুলো রে গা ধা নি কোমল স্বর, আর বক্রস্বর, কোমল স্বর মানে হচ্ছে বক্রস্বর, আর মায়ের মাথায় একটা দাগ থাকে সেটা হচ্ছে
সেটাকে আমরা মায়ের করিমা, কারণ ওটা কোমল স্বর নয়, তারপরের পর্দাটাকে মা ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, এইবারে প্রত্যেকে যারা গান শুরু করছেন বা করবেন তাদেরকে বলি, যার যেখানে গলা ম্যাচ করবে সেইখানেই প্র্যাকটিস করবেন, সেইখানে প্র্যাকটিস করবে, অন্য জায়গায় কোনো প্র্যাকটিস করার দরকার নেই, অন্য জায়গায়। আর বলে দিচ্ছি এর জন্য কতগুলো পাল্টা আমি আজকে করাচ্ছি। এই পাল্টাগুলো অবশ্যই প্রয়োজন। পাল্টা স্বর, পাল্টা স্বর কী হচ্ছে? পাল্টা স্বর, পাল্টা স্বর 1 নম্বরে হচ্ছে আমরা সা দিয়ে করেছি, তাহলে সা দিয়ে বলার পরে আকার মাত্রিকভাবে বলতে হবে। পাল্টা স্বরে কী হচ্ছে? এটাকে সা সা, রে রে, সা সা রে রে, গা গা, দুটোকে একটা মাত্রা, সা সা রে রে, এগুলো সব শুদ্ধ স্বরে পাল্টাটা করতে হবে। সা সা রে রে, গা গা মামা, পাপা, ধা ধা, নি নি, সা সা। আবার ঠিক এভাবেই ফিরবে। তারপরে কি হচ্ছে? আবার সেই যথারীতি ফিরবো আমরা, সা সা, নি নি, ধা ধা, পাপা, মামা, গা গা, রে রে, সা সা। এটাকে বলছে পাল্টা। এটা এখানে শেষ হলো। আবার 2 নম্বর পাল্টা কি দিলাম? 3 বার করে, এটা হচ্ছে 2 টাইমস, অর্থাৎ 2 বার করে, সা সা সা, রে রে রে, গা গা গা, মা মা মা, পা পা পা, ধা ধা ধা, নি নি নি, সা সা সা। এটাকে বলে 3 বার করে, সব কটা 3 বার করে, 3 বার করে তলায় আন্ডারলাইন করছি, মানে এটা এক একটা করে মাত্রা, সা সা সা। তাহলে ওপরের সা অবধি হলো। আবার ফিরবো ঠিক ওইভাবে, সা সা সা, নি নি নি, ধা ধা ধা, পা পা পা, মা মা মা, গা গা গা, রে রে রে, সা সা সা। আচ্ছা, এইগুলো যেমন সরগম দিয়ে প্র্যাকটিস হবে সেরকম কিন্তু। আচ্ছা, এরপরে আসবো 3 টাইমস হলো, এরপরে 4 টাইমস। 4 টাইমসটাও ঠিক এইরকমই, আরেকটা করে জুড়বে। 4 টাইমসটাতে কী হবে? আরেকটা করে জুড়ে, সা 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 সা, রে 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 রে, রে 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 রে, গা 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 গা, মা 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 মা, পা 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 পা, ধা 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 ধা, নি 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 নি, সা 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 সা। আবার ঠিক ওইভাবে ফিরবে, সা 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 সা, নি 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 নি, ধা 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 ধা, পা 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 পা, মা 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 মা, গা 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 গা, রে 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 রে, রে 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 রে,
সা 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 সা। তাহলে এভাবে হলো ফেরা। আচ্ছা, তো এই চারটিকে প্র্যাকটিস করতে হবে। এই যে সা 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 3 টাইমস, 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, আবার 2 বার, 3 বার, 4 বার। তো এইগুলো প্রত্যেকটা আবার কিন্তু আযোগে প্র্যাকটিস করতে হবে। আকার মাত্রিক এক একটা স্বর, এগুলোকে প্রত্যেকটাকে স্বর বলে। অর্থাৎ এই সরগমগুলো, এই পাল্টা স্বরের যে পাল্টা, অর্থাৎ পাল্টে পাল্টে করা এই সরগমগুলোকে দিয়ে করতে হবে। আর অন্ততপক্ষে এক একটি সরগম 5 থেকে 10 বার, এক একটি স্বর 5 থেকে 10 বার সরগম দিয়ে 5 থেকে 10 বার আকার যোগে প্র্যাকটিস করতে হবে। এবং আরেকটা কথা বলি, এই প্র্যাকটিসটা কিন্তু ভোরবেলায় করতে হবে এরকম কোনো কথা নেই। যারা বলে ভুল, ভোরবেলায় করতে হবে কেন? আপনি আপনার ঘুম কামাই করে করবেন? আপনি আপনার শিশুকে ঘুম থেকে ভোরবেলা তুলে দিয়ে বসাবেন? না, ভুল কথা। শিশু যখন সময় হবে, বা আপনি যদি করেন, আপনার যখন সময় হবে সেই সময় অনুযায়ী আপনি প্র্যাকটিস করতে পারবেন। তবে সকালের দিকে হলে আবার মাইন্ড ফ্রেশ থাকে, তখন আপনার গান করতে একটু সুবিধা হবে। বেলাতে হলে সেই কাজের চাপে, কাজের তাড়নায় এটা হয় না। কিন্তু আপনি সন্ধ্যাবেলাও করতে পারেন। এর জন্য কোনো নির্দিষ্ট টাইম নেই যে আপনাকে ওই টাইমেই করতে হবে। যারা বলে, যারা করেছে এইভাবে, তারা ভুল বলেছে। গলা তৈরির জন্য কোনো সকাল বিকেল বলে কিছু নেই, যে কোনো সময় হবে। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা পাল্টাটা কীভাবে হয়। আমি আমার স্কেলে দেখাচ্ছি, আপনারা শুনে নিন। আমার স্কেলটা হচ্ছে ন্যাচারাল সিতে, অর্থাৎ সবকটাই নিচে। পাল্টাটা কীভাবে হয়, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবার দিয়ে আটা হবে ঠিক আয়ের মতো, তাতে যেন কোনো নাকে স্বর না আসে। অনেকে নাকে বলে, অনেকে বলতে গিয়ে হয়ে যায়, সেটা যেন না হয়। দিয়ে কী হবে, আ আ আ আ গেল আদি। তাহলে পাল্টা স্বরের ক্ষেত্রে সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। আ আ আ তাহলে আটা হবে ঠিক আপনি যে গতিতে শাসা বলবেন, বা বাচ্চা যে গতিতে শাসা বলবে, ঠিক আটাও কিন্তু ওই রকম সা সা আ, ঠিক ওইভাবে গতিটা কিন্তু বাড়বে না। তিনটের ক্ষেত্রেও ঠিক তাই। সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা সা সা। আ আ আ আ
এইভাবেই চতুর্থ মানে চারটে করে যে সা সা রে রে সা 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 রে 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 গা 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 গা, এগুলো ঠিক এইভাবেই অভ্যেস করতে হবে এবং এই স্বরটি এই গতিতেই প্র্যাকটিস করতে হবে। এর থেকে গতি বাড়িয়েও নয়, এর থেকে স্লো করেও নয়, এই গতিতে প্র্যাকটিস করতে হবে। আর আটা যেন আ হয়, অ বা আ। অনেকের আয় একটা নাকি স্বর আসে, এইটা কিন্তু বাড়িতে যদি বাচ্চা শেখে, বাচ্চার গার্জেনদেরকে ফলো করতে হবে, ও কি বলছে, অ আ বলে এইভাবে এটাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো বলি আবার শেষে, আমি আজকে এই অবধি রাখছি। আমার এই গান শেখানোর পদ্ধতি যদি ভালো লাগে, শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবই করবে। আমি পরের পর্বে এর পরের অংশ দেখাবো। আজকে বাই।